হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। অনেক দিন পর মা আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করার জন্য। তো প্রথমেই আমরা চলে গেছিলাম স্মার্ট বাজারে। ওখানে ঘরের জন্য কিছু গ্রসারি আইটেম নেওয়ার ছিল, সেগুলো নেওয়ার জন্য। তো কিছু কিছু এখানে দরকারি আইটেম আমরা নিয়ে নিচ্ছিলাম। তো অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তো মা হঠাৎ করে বলে চল একটু বেরিয়ে আসি। তো আমি বললাম তাহলে কিছু জিনিসও কেনাকাটা করার আছে, চলো একটু শপিংও করা হবে, একটু বেরোনোও হবে, মনটাও ভালো লাগবে। তো সেই ভেবেই বেরোনো। আর যেমন বলা সেরকম কাজ, আমরা এখানে ঘরের জিনিসপত্র নিতে লেগে পড়েছি, যেগুলো সবই ঘরে নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিস, আমাদের যেগুলো রেগুলার ডেতে ইউজ করতে হয় এগুলোই নেওয়া হয়েছে, কোনো বেকার জিনিস নেওয়া হয়নি। তাছাড়াও তো অনেক জিনিস ছিল ওখানে, সবাই তো প্রায় 2-3 মাসের গ্রসারি বলতে পারো ওখানে সবাই নিয়ে যায়, আর কমও পড়ে একটু। তো এখানে বেশ ভিড়ও ছিল। তারপরে সব কেনাকাটা করে আমি আর মা গেছিলাম একটু কেএফসিতে খাওয়া দাওয়া করতে। আমি চেষ্টা করি অন্তত 2-3 মাসে একবার অন্তত বাইরে একটু খাওয়া দাওয়া করার, তাতে মনটাও ভালো থাকে, মাকে নিয়ে একটু বেরোনোর। আর এখানে অর্ডার করে দিয়েছিলাম, আর এই ছিল বিলটা দেখার পর আমার মায়ের মুখটা কেমন জানি এরকম হয়ে গেছিলো, বলছিল এইটুকু খাবারে এত বিল। তো যাই হোক, আমি আর মা এখানে খাবারের জন্য ওয়েট করছিলাম। আমার আজকাল মনে হয় আমি একদম সাজগোজ করি না, অ্যাকচুয়ালি ভাল লাগে না, নর্মাল থাকতেই ভাল লাগে বেশ। তো এখানে খাবার দাবার বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর দুটো পেপসি নিয়ে নিয়েছিলাম। দিয়ে আমরা দুজন এখানে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। দেখো, টাকা পয়সা এগুলো আসবে যাবে, কিন্তু তার মাঝখানেও নিজেদের খুশিগুলোকে খুঁজে নিতে হবে। তো মা এখানে বার্গার খাচ্ছিল, বেশ ভালোই লাগছিল খেতে। তো ভাল লাগে বেশ, এরকম কাজের মাঝে কাজের টেনশান সব সময় থাকে, তার মাঝখানে এরকম ছোটোখাটো আউটিং বেশ ভালোই লাগে, মনটা ভালো লাগে। তো এখানে সব কিছু কিনে আমাদের প্রায় সন্ধ্যে, আমরা এসেছিলাম দুপুর নাগাদ, প্রায় সন্ধে হয়ে গেছিলো বেরোতে বেরোতে, আর বৃষ্টিও হচ্ছিলো। তো এখানে আমরা টোটো করে নিয়েছিলাম সেজন্য। আর এখানে এই যে সব জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছিলাম, দিয়ে আমরা দুজনে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে দেখো আমাদের ওখানে গ্যালাক্সি, মানে আসানসোলে গ্যালাক্সির বাইরে কি সুন্দর এখানে খাবার স্টল টলও পাওয়া যায়, এখানে ভুট্টা পাওয়া যায়, তারপরে ড্রাই ফ্রুটস, ফল, মোমো, এইসবের দোকানও রয়েছে। যাবো, আমরা কিছু খাইনি কারণ অলরেডি আমরা কেএফসিতে খেয়ে নিয়েছিলাম, আমাদের পেট পুরো ভরা ছিল। তো এখানে টোটো স্টার্ট হয়ে গেছিলো, বৃষ্টিও বেশ ভালোই হচ্ছিলো সেদিনকে। তো আমার মনে হয় মাঝে মধ্যে না এরকম যখনই সময় পাওয়া যায় একটু বেরিয়ে এলে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। কারণ সারা বছরই কাজের টেনশান, কাজের চাপ, মানে ফ্যামিলির চাপ সবই থাকে, তার মাঝখানে একটু আপনজনদেরকে নিয়ে মাঝে মধ্যে একটু ঘুরে এলে না বেশ ফ্রেশ লাগে। তো এটাই ছিল আজকের দিনটা আমাদের একটু ফ্রেশনেসের জন্য। তো এখানে কী কী কিনেছিলাম দেখাই। আমরা এখান থেকে অনেক বাড়ির কাজের জিনিস নিয়েছিলাম। সবার প্রথমে কাপ দুটো দেখাই, এই কাপ দুটো এত সুন্দর, কালার দুটো আমার এত ভালো লেগেছে। তো এগুলো ওই কফি বা চা খাওয়ার জন্য নিয়েছিলাম, আর খুব সুন্দর কাপের কালার দুটো, কেমন হয়েছে তোমরাও কিন্তু জানি অবশ্যই। তাছাড়া এখানে মা নিয়েছিল এই মশলাদানিগুলো, এখানে এগুলো কাচের মশলাদানি, বেশ সুন্দর লেগেছে আমার, মানে ইয়েটা, মানে ডিজাইনটা বেশ ভাল লেগেছিলো। তো এখানে 4টে এরকম ছিল একটা ইয়েতে। আর আমি এখানে এঙ্গেজের এই পারফিউমের সেটটা নিয়েছিলাম। তো যেহেতু আমি কাজ করি, তো কাজের সূত্রে আমার এগুলো লাগেই, দরকারি জিনিসই বলতে পারো, তার জন্য আমি পুরো সেটটা নিয়েছিলাম, অনেক রিজনেবল প্রাইসে পড়েছিল। তারপরে কমফর্ট নিয়ে নিয়েছিলাম, যেটা এখন খুব দরকার বর্ষাকালে বিশেষ করে। তো আর নেওয়া হয়েছিল কিছু বোতল। এখানে দেখো এগুলো হচ্ছে সেলোর বোতল, আর বোতলগুলো এত সুন্দর, ভেতরটা কিন্তু স্টিলের। এরকম দুটো কালার নেওয়া হয়েছিল, একটা নেওয়া হয়েছে এই সবুজটা, আরেকটা নেওয়া হয়েছে এই পার্পেল কালারটা। তো আমার এই পার্পেলটাই বেশি পছন্দ। তাছাড়া আমি এই কোলগেট ভিজিবল হোয়াইট পার্পেল টুথপেস্টটা নিয়েছিলাম, আর নিজের জন্য নিয়েছিলাম মিল্টনের এই জিপার বোতলটা। আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, বেশ সুন্দর বোতলটা, মানে আমার বেশ ভাল লেগেছে। আর এখানে মা একটু চানাচুর ঘরের জন্য প্রভুজি নিয়েছিল, আর আমি নিয়ে নিয়েছিলাম আমার জন্য এখানে মিক্স ডাল,
কারণ আমি মাঝে মধ্যেই ডাল খেতে বেশ ভালোই বাসি, তো মিক্স ডাল ট্রাই করার খুব ইচ্ছা ছিল। তো এখানে মিক্স ডাল নিয়ে নিয়েছিলাম, তারপরে ওটস নিয়ে নিয়েছিলাম। তো এগুলো আমাদের ব্রেকফাস্টে বেশিরভাগ সময়ই ওটস থাকে, তো এখানে ওটস নিয়ে নিয়েছিলাম কেলগসের। এটাও কিন্তু আমার খুব রিজনেবল প্রাইসে পড়েছিল, যেটা বাইরে দোকান থেকে নিতে গেলে একটু বেশিই পড়ে। তো আমি এখানে দুখানা ওটস নিয়ে নিয়েছিলাম, দুটোই কেলগসের। আর এইগুলো ঘরের কিছু মশলাপাতি নেওয়া হয়েছিল, কারণ আমাদের মাসকাবাড়িতে যখন আমরা নিই এগুলো আমাদের নিতেই হয়, আর লুজ নিলে একটু বেশি পড়ে। তো ওখানে আমাদের এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে পড়েছিল। তো এইভাবেই দিনটা কাটলো, আর খুব ভালো লাগছিলো লাস্ট অবধি। আশা করি তোমাদেরও ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।